কারণ মানুষ গাদার গাদা চিঠি দিয়ে যাচ্ছেন, অভিযোগ দিয়ে যাচ্ছেন আমার অফিসে। মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। পুকুর ভরাট করা হয়েছে, কারো বাড়ি জমি দখল করে কনস্ট্রাকশন করা হয়েছে, কোনো পিডব্লিউডি জায়গার উপরে 4 ফুট এগিয়ে গিয়ে কনস্ট্রাকশন করা হয়েছে। তাই আমি সকল মানুষকে, আমাদের চাপদানি বিধানসভা জনগণকে, আর যারা অবৈধভাবে নির্মাণ করেছেন তাদেরকেও সচেতন হতে বলছি। কারণ কি, এই বুলডোজার চলবে। অবৈধ নির্মাণ হলে তদন্ত করা হচ্ছে, তদন্ত পেয়ে গেলেই সে ধরা পড়লেই বুলডোজার দিয়ে সেই কিন্তু কনস্ট্রাকশন বাড়িগুলো ভাঙা পড়বে। আর যেগুলো পুকুর ভরাট হয়েছে জলাশয়, সেটা এখনও প্রমাণ আছে, পুকুরের উপরে বাড়িও করা হয়ে গেছে। সে বাড়িগুলোটা এই বুলডোজার দিয়ে ভাঙা হবে, আর পুকুর খননটাও হবে এই বুলডোজার দিয়ে। আমি একেবারে বলে দিলাম, এইটা হবে, আপনারা দেখতে পারবেন। আগামী দিন যত দিন যাবে কিছু না কিছু নতুন নতুন খবর আপনারা পাবেন। আমরা সাধারণ মানুষকে এটা দিয়ে সবার কাছে একটা বার্তা দিচ্ছি, আপনারা আমাদেরকে খবর দেবেন। যদি মনে হয় প্রটেস্ট করবেন, প্রতিবাদ করবেন, আমরা কিন্তু ছাড়বো না। যারা এইভাবে যুক্ত আছেন দুর্নীতির সাথে, তাদের কারো ছাড় নেই। আমি আমার বিধানসভা কিন্তু ছাড়বো না। কোথায় কী হচ্ছে আমি জানি না, কিন্তু আমি আমার বিধানসভা কাউকে ছাড়বো না। আমার ভাই দেখো, আমার পয়সা কড়ি লাগবে না, আমার ফ্ল্যাট লাগবে না। আমার ঠাকুর দাদা প্রচুর দিয়ে গেছেন। আমি জনগণের স্বার্থে আছি, জনগণ জিতিয়ে নিয়ে এসছেন জনগণের জন্যে, মানুষের স্বার্থে। মোদিজি নেতৃত্বে সৎ পথে কাজ করব। আর যতগুলো বেআইনি কাজ হয়েছে সবকটাই কিন্তু তদন্ত হবে। আর তদন্ত হলে আইন মতন কাজ করবে। তার যদি জেল হয় তাকে জেল যেতে হবে। আমাদের কিছু করার নেই, আমরা কিন্তু তদন্ত করব। পরিষ্কার কথা, কাউকে ছাড় নেই, ছাড় হবে না, এটা জানিয়ে রাখলাম আপনাদের।